আসসালামু আলাইকুম। আজকে আমি মসুরের ডাল আর মাছের ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। খুবই মজার এই রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি মাছের ডিম নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে, আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, আদা রসুন বাটা দিলেও হবে। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একদম কুচি করে নিয়েছি, এইরকম করে দিয়ে দিচ্ছি। আর 2টা কাঁচামরিচ কুচি। আর এখানে আমি 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে এর মধ্যে বেসনও দিতে পারেন, বাইন্ডিংয়ের কাজ করবে। আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে বড়ার মতো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই বড়া ভাজতে বেশি তেল লাগে না, কম তেলেই ভাজা হয়ে যায়। আমি 2 ব্যাচে ভাজবো, একবারে হবে না। দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে মিডিয়াম আঁচে। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। আপনারা চাইলে এইরকম করে খালি মুখেও খেতে পারবেন, বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে, ভালো লাগে। তারপরে আমি চুলায় একটা প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ। এখন আমি নেড়েচেড়ে সফট করে ভেজে নেব। সফট হয়ে আসলে আস্ত জিরা 1 চামচ, রাঁধুনি 1 চামচ আর 2টা শুকনা মরিচ দিয়ে নেড়েচেড়ে নেব। তারপরে আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব। পানি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ, লবণ হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ঝাল বুঝে দিতে হবে, ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে, আর গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়ে নেড়েচেড়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি মসুরের ডাল 1 কাপ আমি আগে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তারপরে পানি দিয়ে দিচ্ছি, গরম পানি 2 কাপ দিয়ে দিলাম। এখন আমি চুলাটা স্লো আঁচে করে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেছে, মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি 2 কাপ পানি দিয়ে আমি এর মধ্যে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে বলক তুলে নেব। বলক উঠে আসছে আর রান্নাটাও একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিলাম। গরম ভাতের সাথে এই রান্নাটা জাস্ট জমে যায়। আপনারা বাড়িতে রান্না করে দেখবেন। মাছের ডিম আর মসুরের ডাল দিয়ে রান্নাটা খুবই মজার হয়, মাছ মাংসের প্রয়োজন হবে না, খুবই টেস্টি হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।